আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 5 নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আমরা নিশ্চয়ই স্মার্টফোন বা মোবাইল ফোন দেখেছি। মোবাইল ফোন ইন্টারনেটের সংযোগ থাকলে তা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন কথা বলা, ছবি তোলা, SMS পাঠানো, ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা, ভিডিও করা, বই পড়া, গেম খেলা, গান শোনা, আপলোড ও ডাউনলোড করা, সময় ও তারিখ জানা, স্ক্রিনশট নেওয়া, ইমেল পাঠানো ইত্যাদি কাজ সহজেই করতে পারি। অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে আমরা নিম্নলিখিত কাজগুলো করতে পারি। 1 নাম্বার, তাৎক্ষণিক যোগাযোগ, কথা বলা, খুদে বার্তা পাঠানো, ইমেল পাঠানো। 2 নাম্বার, তথ্য সংগ্রহ, কথা বলা, ছবি তোলা, ভিডিও করা, ডাউনলোড করা, ঘরে বসে পরীক্ষার ফলাফল জানা। 3 নাম্বার, তথ্য সংরক্ষণ, ছবি তোলা, ভিডিও করা, ডাউনলোড করা, স্ক্রিনশট নেওয়া। তথ্য বিনিময় হলো খুদে বার্তা পাঠানো, আপলোড ও ডাউনলোড করা। 5 নাম্বার, বিনোদন, ভিডিও করা, গেম খেলা, গান শোনা। 6 নাম্বার, ডিজিটাল সেবা, ব্যাংকিং লেনদেন, স্কুলের বেতন ও বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, অনলাইনে কেনাবেচা করা। মোবাইল ফোন ছাড়াও অন্যত্র যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে আমরা উল্লেখিত এক বা একাধিক কাজ সম্পন্ন করতে পারি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি কি কাজ করা যায়? বিভিন্ন প্রযুক্তি ব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নাম্বার, নিচের ছকটি টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দ্বারা পূরণ করি। প্রযুক্তির নাম: যোগাযোগ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য বিনিময় করা যায়। তো এই যে বিষয়গুলো আছে এগুলো এখন আমরা এখান থেকে পূরণ করব। প্রযুক্তির নাম: যোগাযোগ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য সংগ্রহ করা যায়, তথ্য বিনিময় করা যায়, সেই বিষয়গুলো এখানে দিচ্ছে। স্মার্টফোন, এটা আমরা দিব যোগাযোগ করা যায়। তথ্য সংগ্রহ করা যায়, সেটাও ঠিক দিব। তথ্য সংরক্ষণ করা যায়, সেটাও। তথ্য বিনিময় করা যায়, সেটাও করা যায়। টেলিভিশনের মাধ্যমে কি করা যায়? তথ্য যোগাযোগ করা যায়, তথ্য সংগ্রহ করা যায়, তথ্য সংরক্ষণ করা যায় না, টেলিভিশনে বিনিময় করা যায়। এরপরে টেলিভিশন যদি দেখি, টেলিফোনের মধ্যে করা যায় এগুলা, টেলিভিশনের মধ্যে যোগাযোগ করা যায় না, সংগ্রহ করা যায়, সংরক্ষণ করা যায় না, বিনিময় করা যায় না। কম্পিউটার যোগাযোগের জন্য আমরা এটা দেখব, তথ্য সংগ্রহের জন্য, এরপরে তথ্য সংরক্ষণের জন্য, এরপর তথ্য বিনিময়ের জন্য। রেডিও হলো যোগাযোগের জন্য, তথ্য সংগ্রহের জন্য, সংরক্ষণের জন্য, বিনিময়ের জন্য নয়। তো এগুলোর মধ্যে দেখো এখানের মধ্যে ক্যামেরাটাও দেওয়া আছে, এগুলো তোমরা সুন্দর করে নিবে। ইন্টারনেট লিখেও সেখানে করে নিতে পারবে, কারণ এখানে আরও এক্সট্রা করে 3টা ঘর দেওয়া আছে। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ ও তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, এসব কিছু মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে, যেমন রেডিও, টেলিভিশন, টেলিফোন, ক্যামেরা, মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষেপে আইসিটি বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? আইসিটি বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানাবিধ ব্যবহার থেকেই আমরা বুঝতে পারি এর গুরুত্ব কত বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। কাজ: আমাদের জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব শনাক্ত করা যায়। যা করতে হবে: এখানের মধ্যে আমরা দেখছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বিভিন্ন খাতে ব্যবহার করি। চিত্রের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। এরপর আমাদেরকে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের জীবনের জন্য সহায়ক তা শনাক্ত করতে ছকটি পূরণ করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম, ব্যবহারগুলো আমরা লিখব। তথ্য যোগাযোগ প্রযুক্তির নাম, ব্যবহার: রেডিওর মাধ্যমে বিভিন্ন সংবাদ জানা যায়। টেলিভিশন, সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান দেখা ও জানা যায়। মোবাইল ফোন, কথা বলা, বার্তা পাঠানো ও ইন্টারনেট ব্যবহার করা হয়। কম্পিউটার, লেখাপড়া, হিসাব, তথ্য সংরক্ষণ করা যায়। এগুলো আমরা ভালো করে দেখব। সারসংক্ষেপ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির উন্নয়নের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা খুবই সহজ ও সাধারণ ব্যাপার। আমরা এখন ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বের খবর জানতে পারি। সেই সাথে দূর দূরান্তের অনেক মানুষের সাথে যোগাযোগ করার কোনো স্থানে যাওয়ার প্রয়োজন পড়ে না, বরং আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যোগাযোগ করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। ফলে আমাদের জীবনের আগের তুলনায় অনেক বেশি সহজ, সুন্দর ও আরামদায়ক হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং এর ব্যবহার বাড়ছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, দেওয়াল টিভির মধ্যে আমরা অনেকে মিলে তথ্য দেখি, সেগুলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে আমাদের জীবনের মানসম্মত কার্য সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ব্যবসা, কৃষি,
অর্থনীতি, শিল্প, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়। অসংখ্য কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট তথ্য সংগ্রহের একটি বিশাল ভাণ্ডার। দুনিয়ার এমন কোনো বিষয় নেই যেখানে সম্পর্কে ইন্টারনেট তথ্য পাওয়া যায় না। মানুষ ইন্টারনেটের সংযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তথ্য আদান প্রদান করতে পারে এবং যোগাযোগ করতে পারে। 6 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী অপব্যবহার লক্ষ্য করা যায়। তথ্য আদান প্রদানের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেমন অপরিচিত ব্যক্তির মিথ্যা তথ্য বিশ্বাস করে আমাদের পরিবার দুশ্চিন্তা, আর্থিক ক্ষতি সহ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অপরিচিত ব্যক্তির তথ্য বিশ্বাস করার আগে তা ভালোভাবে যাচাই করা প্রয়োজন। তাছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন অতি তাপমাত্রায় মোবাইল ফোন ব্যবহার না করা, শিক্ষা অথবা অভিভাবকের অনুমতি, সহযোগিতা ও পরামর্শ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ডিভাইসগুলোর যত্ন নেওয়া এবং সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সমস্যা এড়ানো এবং নিরাপদ থাকা যেতে পারে। কাজ 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের শনাক্তকরণ, অপব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেসব অপব্যবহার হয় তা দলে আলোচনা করে নিচের ছকে লিখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম, অপব্যবহার। জলে কাজ শ্রেণীতে উপস্থাপন করি। এটা আমরা দেখব এখন। ইন্টারনেট তথ্য সঠিক ও নির্ভরযোগ্য কিনা যাচাই না করে আদান প্রদান করা। মোবাইল ফোন অতিমাত্রায় ব্যবহার। সারসংক্ষেপ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিমিত ও যৌক্তিক ব্যবহার আমাদের জীবনে যেমন সহজ সুন্দর করে, তেমনি এর অপব্যবহার জীবনযাপনে ব্যাঘাত ঘটায় এবং ক্ষতিগ্রস্ত করে। বর্তমান যুগে প্রযুক্তির উন্নয়নের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগাযোগ করা খুবই সহজ ও সাধারণ ব্যাপার। ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যেই যে কোনো তথ্য আদান প্রদান করা সম্ভব। প্রাপ্ত তথ্য সঠিক ও নির্ভরযোগ্য কিনা, ভুল জায়গায় তথ্য পাঠানো হচ্ছে কিনা, গোপনীয় তথ্য অসৎ বা মন্দ লোকের কাছে চলে যাচ্ছে কিনা, এইসব বিষয় পুরোপুরি নিশ্চিত না হয়ে তথ্য আদান প্রদান নিরাপদ নয়। তথ্য আদান প্রদান ও যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়। এইসব মাধ্যম থেকে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ ঘটছে। ভুল তথ্যের কারণে ব্যক্তিগত পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপব্যবহারের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এক ধরনের নেশা বা আসক্তি তৈরি হতে পারে। শিশুদের সার্বিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে পারি? কাজ 1, তথ্য আদান প্রদানের নিরাপদ ব্যবহার শনাক্ত করা। যা করতে হবে: 1 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে নিচের ছকটি পূরণ করি। তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি? টেলিফোন, অপরিচিত ব্যক্তি তথ্য যাচাই করা, অপরিচিত ব্যক্তির গোপন তথ্য না দেওয়া। টেলিফোন, অপরিচিত ব্যক্তির তথ্য যাচাই, অপরিচিত ব্যক্তিকে গোপন তথ্য না দেওয়া ইত্যাদি। মোবাইল ফোন, অতিরিক্ত গেমস খেলা থেকে বিরত থাকা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। কম্পিউটার, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করা, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেয়ার করা থেকে বিরত থাকা। ইমেল, অপরিচিত ঠিকানা থেকে আসা ইমেল পাঠানো, কোনো লিঙ্ক কিংবা ক্লিক করা থেকে বিরত থাকা। তো এই অংশটা তোমরা খুবই ভালো করে দেখে নিবে। সারসংক্ষেপ: শিশুদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অস্বাভাবিক বা শিক্ষকগণের অনুমতির নির্দেশ নেওয়া উচিত। প্রযুক্তি ব্যবহারে আমরা যেন আসক্ত না হয়ে পড়ি সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আজকাল সব ধরনের তথ্যের জন্য আমাদের ইন্টারনেট সহ আরও অনেক প্রযুক্তির উপর নির্ভর করি, কিন্তু ইন্টারনেটের সব তথ্যই সঠিক নয়। অনেকেই অনিচ্ছাকৃতভাবে বা অনেকেই ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। ব্যবসায়িক উদ্দেশ্য বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করার অসংখ্য প্রমাণ রয়েছে। কাজে ইন্টারনেট থেকে নেওয়া তথ্য সব সময় যাচাই করে নিতে হয়। ইন্টারনেটের মাধ্যমে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তা আগে থেকে জানতে হবে। বড়দের কাছ থেকে অনলাইনে নিরাপত্তার কৌশল ভালোভাবে শিখতে হবে। কোন ধরনের সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে অভিজ্ঞ কারো সাহায্য নিতে হবে। অনলাইনে অপরিচিত কারোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ভালোভাবে না জেনে কাউকে অনলাইনে বন্ধু করা যাবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও এর অপব্যবহার গ্রাস রয়েছে শিক্ষার্থীদের
শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময়ের একটি বড় অংশ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে। তার মাত্রা অতিরিক্ত গেমস খেলছে, ভিডিও দেখছে এবং চ্যাটিং করছে। এই অতিরিক্ত ব্যবহারের ফলে তারা শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইসবের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষতিকর সব কিছু থেকে দূরে থাকার মাধ্যমে আমরা সুস্থ ও সুন্দর উন্নত জীবন গড়ে তুলতে পারি।